Good night. এই বারমুডা ম্যাপে স্কট মারে গ্যাপে না তো মতো নকল করি খাইটা কেলা দখল করি সকল করি হেডশটেতে মির্চা। হ্যালো ভাই ব্রাদার, কেমন আছেন আপনারা? বরাবর মতন চলে আসলাম আমরা। আজকে আমরা কোনো চ্যালেঞ্জ ভিডিও করতে যাচ্ছি না, আজকের মূলত আমরা একটা টিপস অ্যান্ড ট্রিকের ভিডিও করতে চলেছি। তো আজকের আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পিকের ভাঙা করে সঠিকভাবে ল্যান্ড করা যায়। এনিমির আগে ল্যান্ড করে এনিমিরে রোকপে প্রাইস্টারদের মতো উপরে থাকতে লবিতে পাঠানো যায়। তো আপনারা এই টিপস অ্যান্ড ট্রিকটা ইউজ করে আপনারাও হতে পারেন প্রো প্লেয়ার আমার মতো। তো বেশি প্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। সো গাইজ, আমরা এখন পিকের উপর দিয়ে যাচ্ছি। তো আপনাদের দেখতে হবে আপনাদের গন্তব্যস্থান থেকে আপনি কত দূরে আছেন, তো সেই অনুযায়ী লাভ দেবেন। আর অবশ্যই আপনারা ফ্যালকো ক্যারেক্টারটা নিয়ে আসবেন, কারণ ফ্যালকো ক্যারেক্টারে আপনাদের দ্রুত নিচে নামাবে কিংবা অনেক দূরে নিয়ে যাবে। তো আমিও নিয়ে এসেছি, সরি আমি তো নিয়ে আসি নাই। তো যাই হোক, এখন আপনি দেখেন আমি কত দ্রুততার সাথে নামতেছি এই টিপস অ্যান্ড ট্রিক ইউজ করে। এই যে এখন নামবো, ওরে ঘুষাবো, মাইরে দেবো, নগদে লবি। गजब बेइज्जती है। তো গাইজ, ওই ম্যাচে তো আমি মাইর খেয়ে গেছিলাম আপনাদের টিপস অ্যান্ড ট্রিক দেখাতে, যে আর কি আমি ফ্যালকো আনি নাই সেই জন্যই। তো ওইটা বড় বিষয় না, ওইটা বড় বিষয় হচ্ছে এই ম্যাচে আমি নামার পরে অলরেডি 2টা কিল করে ফেলেছি। উড়াধরা হেডশট দিছি, কিন্তু আমার ভিডিওটা অন করতে মনে ছিল না, তো আপনাদের সেই হেডশটগুলো দেখাতে পারলাম না। তো এই ঘরের উপর অবশ্যই এনিমি আছে, তো এনিমিটার আগে মারি। এই যে লাভ দিছে, এখন চান্দুরেতে আমি চান্দের দেশে এই যে পাঠাই দিলাম। দেন গোলালের ভিতরে আরও একটা আছে, ও ভাবছে যে ওরে পাবো না দেখতে, এই যে পায়ের উপরে গুলে করে সিধা লবি। এই যে অবশ্যই আমার 4টা কিল। তো এইখান থেকে একটু ললমল দেখায় লুটমুট ভাবসাপ নিয়ে অবশ্যই আমরা আরও এনিমি মারতে যাবো। তো আর গাইজ, আজকে তো আপনাদের টিপস অ্যান্ড ট্রিকের ভিডিও দিতে আইছিলাম, তো টিপস অ্যান্ড ট্রিকের ভিডিও তো হবে না, এখন আমরা ফুল একটা রিয়েল গেম প্লে আপনাদের দেখাবো। তো আজকের ম্যাচটা খুবই ইন্টারেস্টিং হতে চলে, কারণ আজকের উড়াধুরা ম্যাচ দিছি, এনিমিরা যে নির্যাতন দিছি, এনিমি তো ফুল রাগান্বিত আমার ওপর। আর একবারে লাস্টে যে ভিডিও লাস্ট পর্যন্ত যারা দেখবেন তারা অবশ্যই মজা পাবেন ভিডিও। আর যারা আমার কমেন্টে বলেন বট নুব, তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি। তো বাই, আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশনটা অল করে রাখবেন, কারণ পরবর্তীতে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনাদের কাছে আগে চলে যায়। তো অনেক কথা বলে ফেললাম, চলেন এনিমি খুঁজে এনিমিটারে চাঁদের দেশে পাঠাই। সো গাইজ, আমি জোনে ফেসে গেছি, তো আমার একটু মাশরুম নেদের ওই যে সামনে এনিমি, তো এনিমিটারে অলরেডি ড্যামেজ দিয়ে দিছি। তো এনিমি চাবে কই চান্দু এই ঘরের ভিতরে হয়তো বা ঢুকছে, তো আমি আগে জোনের ভিতরে যাই। তো ও দেখে আবার উপরে দিয়ে আমার মারার চেষ্টায় আছে, তো ওটারে তো আমি শান্তির দেশে পাঠালাম। দেখতেছি যে আর কেউ আছে না এই জোনের ভিতরে, তো কেউ তো দেখি না। এখানে ওই এনিমিটারে মারার পরে আমি আর কাউরে পাই নাই। তো এখান থেকে আমি তিলিং বিলিং করে লাফাতে যাচ্ছিলাম, আর এনিমিতে আমার সাইড মারার চেষ্টা। তো কোনো ব্যাপার না, স্কেলার মারিছে, আমার কাছে গোলওয়ালের অভাব নাই। তো ওটারে আগে একটু হিল করবো নাকি না, হ্যাঁ একটু হিল করে তারপরে ওরে রাশ দেবো। তো কোনো চিন্তা নেই গাইজ, আমার কাছে ওয়ালের অভাব নেই। দেখেন মুভমেন্টের সাথে কীভাবে গোলাল মেরে জাতীয় সামনে দেখতে থাকেন, শুধু দেখতে থাকেন এনিমিটারে কোন ধরনের মাইটটা দিয়ে। আজকে আমি আসি সম্পূর্ণ এংরি মুডে, এনিমি যেটারে পাবো সেটারে চাঁদের দেশে পাঠাবো। তো সিজন 1 হোক আর 2 হোক সেটা দেখার বিষয় না, দেখার বিষয় শুধুমাত্র মারার। তো আমি গ্রেনেড মারার আগে ও আমার গ্রেনেড মেরে দিল। তো আমার কাছে গোলালের যেহেতু অভাব নেই, মুভমেন্ট যেহেতু আছে, সেহেতু এনিমি তো আমার কিছু করতে পারবে না, এটা তো কনফার্ম। তো দেখেন আমি একটা ফ্ল্যাশ মেরে দিলাম, 55 ড্যামেজ। তো এই পাশে রাজ দেবে ফায়ার মিক্স, সেরপরে আমি পিছন করে ওরে মাইট দেওয়ার চেষ্টা করব। তো এখানে না আস্তে আস্তে ড্যামেজ গোলওয়াল দেন। সেট আপ ছাড়া আমি মারি না, আমি যে কি পড়ো সে তো আমি নিজেই ভাবতে পারি না যে আমি এত পড়ো। চান্দুরে তো মারতে চান্দুরে আর একটু इतनी खुशी मुझे आज तक। এখান থেকে লুটমুট করা সব কিছু কমপ্লিট। তো উপরে দেখে একটা এনিমি, তো ওটার একটু মারার চেষ্টা, মিস ফায়ার। ওর কাছে এম8 গাইস, ওর কাছে এম8। আমার এখন তো ডবল গোল মারা লাগবে, তার আগে আমি একটু উপরে উঠি আর কি, ওর একটু ড্যামেজ দিয়ে দিছি, ও একটু হিল করবে। আমি এখন হিল করতেছি না, আমি আমার কে ক্যারেক্টারটা জ্বালাই। ওরে ভাই, গোলওয়ালটা যে উপরে যাই কীভাবে পড়লো। তো যাই হোক, এখানে আমি একটু হিল করে এবার ভাগ দিয়ে হবে গাইস, যতই পুরো ফেলে আর হই না কেন। এখন লাইভ নেই, গোলওয়াল আছে একটা, ওই সাইডে একটা এনিমি, এই সাইডে একটা এনিমি। তো এখন জোনও চলে আসছে, লাস্টের দিকের জোন, তো বহুত হিল কাটবে। তো যাই হোক, আমরা আগে একটু সেফলি একটা জায়গায় যাই, তারপরে দেখেন কে কোন ধরনের মাইটটা দিই।
তো ওরা তো দেখতে পায় না। এই দেখেন আমার এই দেখেন বাম পাশে আরও এনিমি, ডাইন পাশে অলরেডি দুইটা, তো এআরও 5 করে এই দেখেন অলরেডি মাইক শুরু করে দিছে। তো এখন আমি একটা গোলার পিছনে হয়ে যায়, এখন ওইটারে মাইক দিছি, মাইক দেওয়ার পরে এই যে M82 ভিতরের কাছে ছিল সেটারে কিন্তু কিল করে দিছে। আর এই যে ভিতরে একটা বসা 42 ড্যামেজে কিল। তো লুট করার এখন টাইম নেই, নিচে এনিমি আছে, ওই যে দেখেন ওই যে ওই এনিমি, ওটা একটু ড্যামেজ দিই। তো যাই হোক কভারে চলে গেছে, আমিও কভারে যাই কারণ আমার কাছে গোলওয়াল নেই, এখনও এনিমি লাইভ 3টা। তো আমার কাছে যেহেতু ওয়াল নাই সেহেতু আমার কাভারে খেলা লাগবে। আমার কেন জানি না মনে হচ্ছে যে এই ঘরের ভিতরে একটা এনিমি থাকতে পারে। তো আমি ঘরের ভিতরে ওদিক জাতীয় তো ভয় লাগতেছে, তো ঘরের ভিতরে দেখবো যে এনিমি আছে কিনা গ্রেনেড কুক করে। তো এখানে তো কোনো এনিমি আর কেউ মারে না, তো আমরা এখন গ্রেনেড মারি দেখবো যে ওই ঘরের উপরে এনিমি আছে কিনা। কুক করে মেরে দাও বাজিদার 90 মার, তুমি কুক করে মেরে দাও অবশ্যই। এনিমি থাকলে না কোনো রকম ড্যামেজ খাই নেই। তো এই জানলা দিয়ে আরও একটা মেরে দেখি কি হয়। এই জানলা দিয়ে মেরে দিলাম। ও অলরেডি না, এই জানলাও তো নাই। তো যাই হোক লাস্টটা মারি শিওর হয়ে যায় একবারে। ও সরি গাইজ, এখানে তো এলাই ভিতরে রয়েছে 2জন এনিমি, তো আমি আর একটা এনিমি। তো ওই এনিমিটা যে কোনখানে আছে সেটাই তো আমি জানি না। তো এখন ওরেই খুঁজতে হবে আর কি, পিছন দিকতে আবার পিছন না মারা খাই আর কি, ওই পিছন মারা না আর কি, এনিমিতে পিছন দিকতে এসে মেরে দেবে যেটা ওইটা। আর আপনারাও যেটা ভাবছেন ওটাও। যাই হোক এনিমিটারে তো আমি খুঁজে পাচ্ছি না গাইজ। তো এখানে নিচে কি এয়ারড্রপের পাশে আছে? না, এয়ারড্রপের পাশে নাই। তাহলে খুব সম্ভবত ঘরের ভিতরেও তো আমি গ্রেনেড মারিয়ে দেখলাম, ফ্ল্যাশ গ্রেনেড মারিয়ে দেখলাম, ঘরের ভিতরে তো কেউ নাই। তাহলে এনিমিটা আছে কোন দিক? তো না আরে প্রায় গেছিলাম গাইজ, মাত্র 10-20 লাইভই পাচ্ছি। ওরে খারাপের ঘরে খারাপ, ওইখানে পলায়া খারাপের ঘরে খারাপ। দাঁড়া তোরে তো এখন যে কি মাইটটা দেবো দেখেন গাইজ। এরে যদি হেডশটে না মারিছি তো আমি ইউটিউবিং ছাড়িয়ে দেবো, গেম খেলাও ছাড়িয়ে দেবো। তো যাই হোক ও কভারে চলে গেছে, ও হিল করুক। ওরে আমি রাজ দিতে পারতেছি না কারণ আমার কাছে গোলওয়াল নেই, আমি তো ডাইরেক্ট রাজ দিতে পারতেছি না। ও আমার ঘরে যখন রাজ দেবে তখন ওর যে কি মাইটটা দেবো। দেখা যাক কী করে। গ্রেনেড মারো গ্রেনেড। ও ভাবিছে যে আমি এখানে থাকবো, গ্রেনেড মেরেছে, ভয়তে পেছে চলে যাবো, ওই পাশটা মুভমেন্ট দেখায় আমার। সেটা তো হতিছে না রে চান্দু, তুমি এবার লবিতে যাও। এই যে দেখছেন বুইয়া। সবাই বলে গেম প্লের, কেউ বলে কদর করে না। তো আজকে দেখবো আমার এই ভিডিওতে 100 লাইক কমপ্লিট হলে বসবো যে হ্যাঁ গেম প্লের এখনও